ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী K1 ফ্রেশ ফর্ম কীভাবে এন্ট্রি করতে হয় ইনস্টিটিউশন লেভেলে সে বিষয়ে জানব। কন্যাশ্রী ইয়ার 2024-25 এসছে। যেসব মেয়েরা কন্যাশ্রী K1 ফর্মের জন্য যোগ্য তাদের কিছু কিছু আবশ্যিক যোগ্যতা প্রয়োজন হয়। সেগুলি কি কি? ছাত্রীটির বয়স অবশ্যই 13 বছর হবে। ছাত্রীটি অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবে। ছাত্রীটিকে অবশ্যই ক্লাস 8 কিংবা ততোর্ধ্ব ক্লাসে পড়তে হবে। ছাত্রীটির অবশ্যই অবিবাহিত হবে। ছাত্রীটির নিজস্ব আধার থাকবে এবং তার একটি নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে। এক্ষেত্রে একটি ছাড় রয়েছে। 40% কিংবা তার বেশি অক্ষম ছাত্রীদের জন্য ক্লাস 7-এও কন্যাশ্রী K1 নাম এনরোল করা যায়। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 1/4/2024 থেকে 31/3/2025 এই ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ কন্যাশ্রী ইয়ার 2024-25-এ K1 ফ্রেশ ফর্মের জন্য যে ছাত্রীরা অ্যাপ্লাই করবে তাদের ডেট অফ বার্থের রেঞ্জ কীরকম হবে সেটা হচ্ছে 1/4/2007 থেকে 31/3/2012। K1 ফ্রেশ ফর্ম এন্ট্রির আগে আমাদের কয়েকটি ডকুমেন্টস স্ক্যান করে নিতে হবে। তাহলে কি কি স্ক্যান করতে হবে, কোন ফরম্যাটে স্ক্যান করতে হবে আর কোন ডকুমেন্টসের সাইজ কত হবে সেটা আমরা এবার দেখে নেব। ফর্ম এন্ট্রির শুরুতেই আমাদের যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ছাত্রীর আধার। আধারটি পারলে আপনারা অবশ্যই কালার বা রঙিন জেরক্স নিয়ে নেবেন ছাত্রীর কাছ থেকে, অথবা তার অরিজিনাল আধারটি জেরক্স করে স্ক্যান করে নেবেন। এবং শুধুমাত্র আইডেন্টিটির পার্টটা, যে পার্টটা আমরা লেমিনেশন করে পকেটে রাখি সেইটার সামনের দিকটা, এটি আপনারা 100 কেবির মধ্যে পোর্টালে বলা থাকলেও 48 কেবির মধ্যে স্ক্যান করে নেওয়ার চেষ্টা করবেন। এবং ফরম্যাটটি হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাট, বা হোয়াটসঅ্যাপে ছবি তুলে নিয়ে ডেস্কটপে সেভ করে রাখলেও হবে। এরপরেই ছাত্রীর একটি পাসপোর্ট মাপের রঙিন ছবি, সেটিও আপনারা স্ক্যান করে নেবেন জেপিইজি বা জেপিজি ফরম্যাটে, ফটো ফরম্যাটে, যেটির সাইজ হবে ম্যাক্সিমাম 48 কেবি। এরপর ছাত্রীর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটির প্রথম পৃষ্ঠার সেলফ অ্যাটেস্টেড কপি, সেটিও আপনারা 99 কেবির মধ্যে জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন। এরপর কন্যাশ্রী ছাত্রীটি যে ফর্মটি ফিল আপ করেছে তার প্রথম পৃষ্ঠায় যে আধার কনসেন্ট রয়েছে সেটি ইংরেজি ফরম্যাট হতে পারে অথবা বাংলা, যে কোনো একটি স্ক্যান করে নিতে হবে সেম জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে, এবং ম্যাক্সিমাম সাইজ হতে হবে সেটির 99 কেবি। সবশেষে অ্যাপ্লিকেশন ফর্মের থার্ড পেজ, অর্থাৎ যেখানে ছাত্রী এবং তার অভিভাবকের স্বাক্ষর ও HOA-এর সিল সাইন আছে, সেই পেজটি ঠিক যেভাবে আমি স্ক্যান করেছি ঠিক সেইভাবে এটা 199 কেবির মধ্যে স্ক্যান করে নেবেন। কন্যাশ্রী পোর্টালে K1 ফ্রেশ ফর্ম এন্ট্রি করার আগে আমরা যে 5টি ডকুমেন্ট স্ক্যান করলাম সেগুলি আমি 200 কেবি না বলে বা 100 কেবি না বলে 99 বা 199 কেবি জন্যই বললাম, যাতে ডকুমেন্টসটা আপলোড হয়ে যায়। কারণ 200 কেবি বা 100 কেবি লিমিট থাকলে 200 কেবি বা 100 কেবির ডকুমেন্টস হলে সেটি আপলোড হয় না। দ্বিতীয়ত, বাংলা শিক্ষা পোর্টালের ক্লাস 8-এর মেয়েদের ডেটাটা একবার মিলিয়ে নেব, কারণ তাদের ডকুমেন্টসের সাথে অনেক সময় ভুল থেকে যায়। দরকারে প্রয়োজনীয় সংশোধনটাও করে নেব, তারপরেই ফর্ম ফিল আপ করতে শুরু করব। কন্যাশ্রী পোর্টালে লগ ইন করার পর আমরা ইউজার ইন্টারফেসটা ঠিক এরকমই দেখতে পাই। এখানে যে ঠিক দেখুন বাঁ দিক দিয়ে যে আমরা অপশানগুলো দেখতে পাচ্ছি পরপর যে ট্যাবগুলো রয়েছে, একদম নিচের দিকটায় গেলে আমরা দেখতে পাবো KPBS বেনিফিশিয়ারি ম্যাপিং 2024। আমরা এইটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা পরপর অনেকগুলো অপশান পাবেন। তার প্রথমে আমরা দেখব যে ইম্পোর্ট বেনিফিশিয়ারি, লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি, এরকম পরপর রয়েছে।
এখানে আমরা ইম্পোর্ট বেনিফিশিয়ারি থেকে যে ছাত্রীটির K1 ফর্ম এন্ট্রি করব তার নামটা আমরা অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি, তাই তার নামটা পাবো আমরা এখন ফর্ম ফিল আপ করার জন্য লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তার ফর্মটা এই অপশান থেকে এন্ট্রি করা যাবে। লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি এই অপশানটিতে ক্লিক করার পর আমরা ঠিক এরকম দেখতে পাবো। এখানে কি দেখতে পাবো আমরা, যে লিস্ট অফ KPBS ইম্পোর্টেড অ্যাপ্লিক্যান্টস, আর তার বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড, তার নাম, জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, এই প্রত্যেকটা ডেটা আমরা দেখতে পাবো এবং ইভিন আমরা কবে ইম্পোর্ট করেছি সেটাও দেখতে পাবো। এখানে আপনারা দেখবেন ডান দিকে, একদম ডান দিকটায় রয়েছে অ্যাকশন পেন্ডিং। সেখানে দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে কিনা একটা পেনের মতো অপশান দেওয়া আছে যেটা কিনা এডিট বা ফর্ম এন্ট্রির অপশান, আর একটা তার তলায় রয়েছে যে অপশানটা সেটা হচ্ছে কিনা রিভার্ট। রিভার্ট মানে কি, ধরুন এই মেয়েটা কোনো কারণে আমি ভুল করে ইম্পোর্ট করে ফেলেছি বা সংশোধন করতে হবে, সেক্ষেত্রে আমি রিভার্ট করব। কিন্তু এক্ষেত্রে আমি ফর্মটা তার এন্ট্রি করব, তাই ফর্মটা এন্ট্রি করার জন্য আমরা সবসময় কি করব না, ওই এডিট অপশানটাতেই, এডিট অপশানে ক্লিক করলেই তার ফর্মটা বেরিয়ে যাবে ঠিক এইভাবে। এখানে প্রথমেই যেটা পাবেন আপনারা সেটা কিনা মেয়েটার ভেরিফাই আধার ডিটেলস। এখানে আমরা কি করব, যে আধার কার্ডটা স্ক্যান করে রেখেছি সেটা আপলোড করব। আধার কার্ডটা আপলোড করার পর আমরা ডান দিকে একটা অপশান পাবো যেটা কিনা দেখুন ভেরিফাই আধার ডিটেলস। এই ভেরিফাই আধার ডিটেলসে ক্লিক করলে যে বাঁ দিকে আপনি যে আধারের ছবি দেখতে পাচ্ছেন, ওর আধারটা আপলোড করেছি, সেই আধারের ছবি থেকে তার নাম এবং আধার নাম্বারটা ডান দিকে দেখুন ফুটে উঠবে, যে তার আধারটা তারা ফেচ করতে পেরেছে। এই মেয়েটারই আপনি ফর্ম ফিল আপ করতে চাইছেন, যার আপনি বাংলা শিক্ষা পোর্টাল থেকে যাকে ইম্পোর্ট করেছেন, এই নামটা এখানে ভেসে উঠবে। তখনই ডান দিকে দেখবেন তার আধার নম্বর, তার আধার অনুযায়ী নাম এবং তার আধার ডিটেলস ভেরিফাই হয়েছে এটা দেখা যাবে। এর তলায় অপশানটা দেখা যাবে সাবমিট ফর ডুপ্লিকেট প্রোফাইল চেকিং। অর্থাৎ এই মেয়েটার এর আগে কোনো কন্যাশ্রী ফর্ম বা কোনো স্কুলে ফিল আপ আছে কি না সেটাও কিন্তু এখানে শো করবে সাবমিট করার পর। এটা সাবমিট করতে হয়তো একটু কোনো সময় সময় লাগতে পারে পোর্টালের জন্য। এই দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা, যে না তার আধার ডিটেলস ভেরিফাই হয়েছে এবং কোনো ডুপ্লিকেট প্রোফাইল তার পাওয়া যায়নি। এবং এর পরেই যে অপশানটা আপনারা পাবেন সেটা হচ্ছে কিনা সিলেক্ট ইয়ার, মানে এটা যেহেতু কন্যাশ্রী ইয়ার 2024-25, তাহলে আমরা এখানে কি করব, কন্যাশ্রী ইয়ার 2024-25 সিলেক্ট করব। এরপরে কন্যাশ্রী ইয়ার 2024-25 সিলেক্ট করার পর আমরা ডান দিকে অবশ্যই ও যে হাতে যে যে ফর্মটা ফিল আপ করেছে ওই ফর্মের উপর ডান দিকে উপরে একটা সিরিয়াল নাম্বার রয়েছে, সেই সিরিয়াল নাম্বারটা আমরা ঠিকঠাক করে বসাবো। যদি আমরা এটা ভুল বসিয়ে দিই তাহলে কিন্তু ওর ফর্মটা এন্ট্রি করা সম্ভব নয়, কারণ এই প্রত্যেকটা ফর্মের সিরিয়াল নাম্বারটা ইউনিক। এক্ষেত্রে ইউনিক না, ওয়েস্ট বেঙ্গলে ওই সিরিয়াল নাম্বারে একটি ফর্ম কিন্তু ইস্যু হয়েছে, আর পোর্টাল তখন আর কিন্তু ওই ফর্মটাকে চিনতে পারবে না যে এই মেয়েটারই এই ফর্মটা ছিল। তার জন্য এই সিরিয়াল নাম্বারটা অবশ্যই আপনারা সাবধানে বসাবেন। তলায় আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদার দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন বলে একটা কোয়েশ্চেন আছে, সেটা আপনারা নো করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই দুয়ারে সরকার অ্যাপ্লিকেশন করার দরকার নেই। দুয়ারে সরকারের সঙ্গে যে অ্যাপ্লিকেশনগুলো এমনিতেই এন্ট্রি হয় সেগুলো এমনিতেই দুয়ারে সরকারের পোর্টালে রিফ্লেক্ট করে, তো ছেড়ে দিন ওটা। এরপরে যে অপশানটা, কিছু অপশান ফ্রিজ হয়ে আছে, যে কিছু বাটন যেমন অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, যেমন নাম, অ্যাপ্লিক্যান্টের নাম, এখানে যে অ্যাপ্লিক্যান্টের নাম এগুলো আপনারা এডিট করতে পারবেন না, তার তলায় তার জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম এগুলো এডিট করা যায় না, প্রত্যেকটাই ফ্রিজ থাকবে অপশানগুলো। শুধুমাত্র যে ক্লাস অপশানটি রয়েছে সেটি আপনারা সিলেক্ট করতে পারবেন। ক্লাস 8 ম্যাক্সিমাম মেয়ের হয়, কিছু কিছু মেয়ে লেফট আউট থাকে যেগুলো 9 থেকে 12-এর মধ্যে হতে পারে, তো এক্ষেত্রে 8 হলো। 8টে এমনিতেই অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকে। এবং নিচে লিগ্যাল গার্ডিয়ান যদি অন্য কেউ হয় সেক্ষেত্রে নামটা আপনারা তার পরিবর্তন করতে পারবেন। জেনারেট অ্যাপ্লিকেশন আইডি এটা না করে এই অবধি গিয়েও মোটামুটি ফর্মটা ফিল আপ না করে স্কিপ করে বেরিয়ে আসা যায়। তাই খুব সাবধানে এগুলো একটু মিলিয়ে নেবেন, ছাত্রীর নাম, তার জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম এগুলো ঠিকঠাক আছে কিনা। যদি না ঠিক থাকে প্রয়োজনে বাংলা শিক্ষায় কারেকশন করা যাবে, কিন্তু জেনারেট অ্যাপ্লিকেশন আইডি করে দেওয়ার পরে হয় তার ফর্মটি সাবমিট করতে হবে, না হয় রিজেক্ট করতে হবে, কোনো একটি করতে হবে। তাই একটু সন্তর্পণে দেখে নিন ধীরে ধীরে তার সব ঠিকঠাক আছে কিনা। তারপরে আমি ব্যাঙ্ক ডিটেলসটা এখন বসাবো, তারপর জেনারেল অ্যাপ্লিকেশন আইডি করব।
এখন ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা এখানে আমাকে পুট করতে হবে অ্যাজ পার তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। প্রথমেই আমাদের এখানে অপশান পেয়ে যাবো আমরা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক যতগুলো আছে প্রায় সবকটা ব্যাঙ্কেরই এখানে আপনারা অপশান পেয়ে যাবেন। একমাত্র কয়েকটা পেমেন্ট ব্যাঙ্ক যেগুলোর অপশান আপনারা পাবেন না, সেটা প্রথমে সিলেক্ট করে নেবেন। এরপরে তার তলায় দেখবেন আইএফএস কোড। এই যে আইএফএস কোড, এই আইএফএস কোডটা যত ডিজিটের হয় এখানে অটোমেটিক্যালি কয়েকটা করে পুট করা আছে। যেমন ধরুন এখানে আমরা যে ব্যাঙ্কটা, ধরুন কোনো একটা ব্যাঙ্ক আমরা সিলেক্ট করছি, ধরুন এখানে আমরা সিলেক্ট করলাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যখনই আমরা সিলেক্ট করলাম, তার তলায় যে আইএফএস কোডের 3টে পরপর বক্স আছে, তার মধ্যে প্রথম যে বক্সটা রয়েছে আইএফএস কোডের, সেখানটা কিন্তু ফ্রিজ আছে। সেখানে কিন্তু দেখুন SBIN 0, এই 5টা ডিজিট, টোটাল ডিজিট আর অ্যালফাবেট মিলিয়ে এখানে ফ্রিজ হয়ে গেল। এরপরে ওই আইএফএস কোডটা যে বাকি 6টা ডিজিট, তার ওই 6টার মধ্যে প্রথম 4টা ওই 4 ডিজিটের ঘরে, আর তারপরের লাস্ট দুটো শেষ 2 ডিজিটের ঘরে আমরা বসাবো। এই বসিয়ে তারপর আমরা এখানে কি করব, গেট ডিটেলস। তাহলে তার তলায় কি আসবে না, যে ব্যাংকের যে ব্রাঞ্চটা ওর অ্যাকাউন্টে আছে সেটা কিন্তু এখানে রিফ্লেক্ট করবে ব্রাঞ্চের নামটা। ঠিকঠাক আইএফএস কোডগুলো ঠিকঠাক ঘরে বসিয়ে গেট ডিটেলস করার পর এখানে কিন্তু ওর ব্যাংকটা শো করবে। দেখুন এখানে ক্ষেত্রে তার বাঁশপাহাড়ি শো করছে, ঠিকই আছে। আমি যেহেতু ওই ব্যাংকের ঠিকঠাক আইএফএস কোডটা এখানে বসিয়েছি, তাই সেটা বাঁশপাহাড়ি শো করছে। এটা আপনারা একটু কাইন্ডলি মিলিয়ে নেবেন তার পাসবুকের সাথে। ভুল হয়ে গেলে এটা কিন্তু আর কোনো মতেই সংশোধনযোগ্য নয়। কোনো মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি কোনো কারণে ভুল এন্ট্রি হয়, সেক্ষেত্রে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেকশন করার আজ অবধি কোনো রকম প্রভিশন কন্যাশ্রী পোর্টালে দেখা যায়নি। আচ্ছা, এর তলায় রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটা কত ডিজিটের হবে সেটাও কিন্তু তলায় রিফ্লেক্ট করছে। দেখুন 11 ডিজিট হবে, তার বেশি হবে না। আপনারা দুবার, এই যে দুবার অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে না, দুটো জায়গা থেকে দেখে অ্যাকাউন্টটা লিখবেন। একবার ফর্ম থেকে দেখে লিখুন, আর একবার পাসবই থেকে দেখে লিখুন, তাহলে ভুলটা হবে না। আর দুটো অ্যাকাউন্ট আপনারা যে লিখছেন পাশাপাশি, দুটো ম্যাচ না করলে কিন্তু সাবমিটও হবে না। এক্ষেত্রে শো করবে যে অ্যাকাউন্ট ভুল লিখেছেন আপনি। এইভাবে আমরা ছাত্রীর K1 ফ্রেশ ফর্মের প্রথম যে ধাপ সেটা পুরোপুরি পূরণ করেছি। এবার পারলে আপনারা প্রথম থেকে শেষ অবধি স্ক্রল করে পুরোটা মিলিয়ে নেন একবার, ঠিকঠাক আছে কিনা সব কিছু। কেননা প্রথম পৃষ্ঠায় কোনো ছাত্রীর কোনো ফর্মে এন্ট্রির কোনো কিছু ভুল থাকলে সেটা কিন্তু কোনো মতেই সংশোধন করা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে হয় ফর্মটা রিজেক্ট করতে হবে, রিজেক্ট করলে তার কোনো মতেই ফর্মটা ফিরিয়ে আনা যাবে না। এরপরে আমরা কি করব, সব কিছু ঠিকঠাক আছে দেখে নিলে জেনারেট অ্যাপ্লিক্যান্ট আইডি, জেনারেট করব। ওই যে তলায় যে দেখুন গ্রিন বাটন রয়েছে জেনারেট অ্যাপ্লিক্যান্ট আইডি, সেটা ক্লিক করলে আমরা কি করতে পারবো না, তার কন্যাশ্রী আইডিটা ক্রিয়েট হয়ে যাবে। এরপরে পরের ধাপটা পাবো আমরা। তাহলে এভাবে আমরা ছাত্রীটির কন্যাশ্রী এই দেখুন ইউনিক অ্যাপ্লিকেশন আইডি ওখানে উপরে শো করছে। ওখানে যে 20 ডিজিটের আইডি সেটা শো করছে, তার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, আপনি যে ফর্ম সিরিয়াল নাম্বারটা দিয়েছেন সেটা এখানে শো করছে। অ্যাপ্লিকেশন ফর্মের এই দ্বিতীয় ধাপে আমরা মেয়েটির অ্যাপ্লিক্যান্টস পার্সোনাল ডিটেলস, এই যেমন ধরুন মেয়েটি অবিবাহিত কিনা সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, আনম্যারিড, সেটা সে অবিবাহিত না হলে সে কন্যাশ্রী ফর্ম ফিল আপের জন্য যোগ্যই হতো না। এরপরে সে কাস্ট তার কি, যেমন এই মেয়েটি ওবিসি, তা এখান থেকে আমরা ওবিসিটা চুজ করে নিচ্ছি। এরপরে দেখবেন ওবিসি এটা আমরা চুজ করে নিলাম। এরপরে দেখবেন রিলিজিয়ান, মেয়েটি এখানে কোন ধর্মের সেটা ফর্মে উল্লেখ করেছে সেটা দেখে আমরা সেটা চুজ করে নেব। এখানে এক্ষেত্রে সে মেয়েটি হিন্দু লিখেছিল, তাই আমি হিন্দু সিলেক্ট করলাম। ডিফারেন্টলি এবেল বলতে এখানে যে পরের অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি কোনো মেয়ের 40% বা তার বেশি প্রতিবন্ধী শংসাপত্র থাকে ভ্যালিড, তাহলে সেটা আপনারা করবেন, নইলে ওটা করার প্রয়োজন নেই। এরপরে যেটা রয়েছে প্যারেন্টস অর গার্ডিয়ানস ভোটার আইডি নম্বর। এবার গার্ডিয়ানের ভোটার আইডি নম্বর বলতে প্যারেন্টেরই এখানে বোঝায়। হ্যাঁ, যেক্ষেত্রে কারোর বাবা অথবা মা উভয়ই নেই, সেক্ষেত্রে লিগ্যাল গার্ডিয়ানের ভোটার আইডি দেওয়া যায়। কিন্তু এক্ষেত্রে যে প্রায় ম্যাক্সিমাম ছাত্রীর ক্ষেত্রে দেখা যায় কোনো না কোনো একজনের ভোটার আইডি থাকে, বা কোনো না কোনো একজন যার থাকবে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে আপনারা পুট করবেন। এর তলায় যে মোবাইল নম্বরের ঘরটি রয়েছে, যে মোবাইল নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেটি তার বাংলা শিক্ষা থেকে নেওয়া।
বাংলা শিক্ষায় যে প্রোফাইল ডিটেলসে বা প্রোফাইল বেসিক ডিটেলসে যে মোবাইল নাম্বার ছিল সেটা সেখান থেকে এখানে টোটালি মানে ফেচ হয়ে চলে এসছে। কন্যাশ্রীর ফর্মে আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় দেখবেন অ্যাড্রেসের তলায় যে মোবাইল নাম্বারটি ও লিখেছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন, তাহলে এটা তার লাইভ ফোন নাম্বার এখন সেটা রয়েছে তার কাছে। এই ফোন নাম্বারটা আপনারা কিন্তু এখানে এখন পুট করে দেবেন। ফোন নাম্বারটা আপনারা পুরোটা সিলেক্ট করে ডিলিট অপশানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, ব্যাকস্পেস অপশানে ক্লিক করলে ব্যাকস্পেস অপশানে ক্লিক করলে হয়ে যাবে। এই ফোন নাম্বারটা লিখে দিলেন। এরপরে তলায় আসবে অ্যাপ্লিক্যান্টস কন্ট্যাক্ট ডিটেলস। এরপরে ছাত্রীর প্রেজেন্ট অ্যাড্রেস এটা দেখবেন প্রিফিল্ড থাকবে, মানে এই ডেটা তারা বাংলা শিক্ষা থেকে পেয়েছে। এক্ষেত্রে হাউস নাম্বারটা এখানে ম্যান্ডেটরি নয়, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস এগুলো চলে এসছে, কিন্তু ডিস্ট্রিক্ট, ব্লক, পিন এগুলো কয়েকটা আসেনি এখানে। তো যাই হোক, আপনারা আরবান এরিয়ার ক্ষেত্রে হাউস নম্বরটা প্রয়োজন হয়, স্ট্রিট প্রয়োজন হয়, কিন্তু রুরাল এরিয়ার ক্ষেত্রে ভিলেজের জায়গাটা দিলেই হবে, ভিলেজটা রাখলেই হবে। এরপর আপনারা সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট যতক্ষণ না সিলেক্ট করছেন সেখানে ওরা ব্লকটা কিন্তু ওই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন কোন ব্লক আছে সেগুলো কিন্তু এখানে শো করবে না। সংশ্লিষ্ট জেলা সিলেক্ট করার পর আপনারা সেখান থেকে ব্লকটা সিলেক্ট করে নিতে পারবেন। সেই ফর্মে কোন ব্লক লিখেছে সেটা আমি সিলেক্ট করব, তার পাশে এখানে দেখবেন পিনকোডটা বসানো থাকে, আর যদি বসানো না থাকে আপনারা একটু ওখানে বসিয়ে নেবেন ফর্মটা দেখে। এর তলায় রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো অ্যাড্রেস সবারই বেশিরভাগ জনেরই একই হয়, তাই সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস, সেম এজ প্রেজেন্ট অ্যাড্রেস করলে এটা অলরেডি ওপরে যা আপনি করলেন সেটা হয়ে যায় ফিল্ড। তলায় সাপোর্টিং ডকুমেন্টস আপলোড এনক্লোজড, মানে ফর্মের সাথে কী কী এনক্লোজড আছে বা কী কী আপনি আপলোড করছেন সেই জিনিসগুলো এখানে আপনাকে একটু টিক দিয়ে দিতে হবে। এক্ষেত্রে বেশিরভাগ ছাত্রীর ক্ষেত্রেই ওই সার্টিফিকেট অফ ডিসেবিলিটি এটা বাদ দিয়ে বাকি সবকটা এটা টিক হবে। চেকবক্সগুলিতে টিক দেওয়ার পর এরপরে এখানে দেখবেন তার তলায় রয়েছে সেভ ডিটেলস, এটাতে ক্লিক করবেন। এটা করলে আমরা নেক্সট স্টেপে চলে যাব। সেভ ডিটেলস করার পরে এখানে আমরা দেখতে পাবো যে পরের যে স্টেপ সেটা হচ্ছে কি না আপলোড ইমেজ অফ অ্যাপ্লিক্যান্ট। এখান থেকে আবারও আমরা সেই মেয়েটার ছবিটা আপলোড করব ওখান থেকে চুজ ফাইল থেকে। ফটোটা আপলোড করার পর এখান থেকে আপনারা অনেকগুলো অপশান পাবেন। আপনাদের জুম ইন, জুম আউট, লেফট, রোটেট, সোজা বাঁকা করতে গেলে এই যে ছবিটাকে ধরে ছবিটাই কারসারটা রেখে ড্র্যাগ করা যায়, ছবিটাকে সরানো যায়, করা যায়। ওখানে প্রয়োজন মতো আপনারা সরিয়ে সোজা বাঁকা করে ক্রপ করবেন। ক্রপ করার পরে তার পাশে অপশান আছে, ক্রপ করলে দেখবেন ডান দিকে এই ছবিটা এখানে চলে এলো। এবারে ডিটেক্ট করবেন। ডিটেক্ট করলে ওটা যে মানুষ, একটা হিউম্যান ফেস, এটা কিন্তু এই পোর্টাল ডিটেক্ট করবে। এটা হচ্ছে এরপরে যে অপশানটা পাবেন সেটা হচ্ছে চেক ডুপ্লিকেট, মানে এই ছবি দিয়ে অন্য কোনো মেয়ের কন্যাশ্রী আছে কি না। এবারে পোর্টাল একটু হয়তো সার্চ করতে সময় নেয়, এটা দিয়ে দেখতে পাবেন যে হয়তো ডুপ্লিকেট চেকিং হয়তো চলছে, এখানে আপনারা স্কিপ করে বেরিয়ে যান। ও করতে থাকবে, পোর্টাল অটোমেটিক ওটা আপলোড হয়ে গেছে, ও সময় নিয়ে করবে। এবারে স্কিপ করে দিলেই কিন্তু নেক্সট অপশানটা আপনারা পেয়ে যাবেন যে এরপরে আমাদের কি আপলোড করতে হতে পারে বা কি করতে হবে। স্কিপ অপশানে ক্লিক করার পর দেখবেন আপনারা যে এখানে পাসবুক আপলোড, আমাদের তো স্ক্যান করাই আছে, আমরা পাসবুকটা জাস্ট এখানে কি করব না আপলোড করে দেবো। পাসবুকটা এখানে আপলোড করার পর এখানে কিন্তু পাসবুকটা দেখা যাবে যে কি আপনি আপলোড করেছেন। তার তলায় যে দেখবেন নিচের দিকটাতে অপশান থাকবে, সাবমিট অপশান থাকবে। পাসবুকটা যে আপনি আপলোড করলেন সাবমিট অপশান পাবেন বা আপলোড অপশান পাবেন, এই সবুজ রঙের বাটন, সেটাতে ক্লিক করবেন, তাহলে নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে আমরা আবারও একটা জিনিস আপলোড করব, যেটা কিনা আধার কনসেন্ট, যেটাও আমাদের স্ক্যান করা আছে অলরেডি, সেটা আমরা আপলোড করার পরে সেটা সাবমিট করব, তাহলে পরের পেজে যাব। আধার কনসেন্ট সাবমিট করার পরে আবারও কিন্তু তার ছবিটা ভেসে উঠবে এবং তার তলায় যে অপশানটা আসবে যে সাবমিট, কারণ তার কোনো আর ডুপ্লিকেট প্রোফাইল খুঁজে পাওয়া যায়নি, তাহলে সেটা সাবমিট করে দেবেন, রিআপলোড করার দরকার নেই। সাবমিট করার পরে এরপরে যে আমাদের ফাইনাল স্টেপ, এই ফাইনাল স্টেপে আমাদের কি করতে হবে যে ইনক্লুড সাপোর্টিং ডকুমেন্টস বলতে আপলোড HY কপি বা স্ক্যান কপি যেটাকে বলা হচ্ছে, যে পেজটা বললাম থার্ড পেজটা দেখবেন, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, সেটা 199 কেবির মধ্যে বলেছি, তাহলে সেটাকে সিলেক্ট করে এখানে আপলোড করব প্রথমে।
এটা আপলোড করার পর আপনারা ওই ফর্মটাকে ধরে, যে ফর্মটা ওইটা ধরে আপনারা ড্র্যাগ করতে পারেন, সরাতে পারেন, ওই বক্সটা সরাতে যাবেন না। ফর্মটা অ্যাডজাস্ট করা ঠিকঠাক হবে। রোটেট লেফট রাইট করলে ফর্মটা এদিকে এদিক হবে, জুম ইন করলে বড় হবে ছোট হবে, জুম আউট করলে, এগুলো সব কিছু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে ওই বক্সের মধ্যে যেন ওই সিরিয়াল নাম্বারটি আসে ঠিকঠাক করে, একটু বড় করে, যেন বক্সের বাইরে বেরিয়ে না যায়। বসালেন, বসানোর পর ঠিকঠাক অ্যাডজাস্ট করে বসানোর পর আমরা ক্রপ করব। ক্রপ করলে ওখানে ফর্মটা ক্রপ হবে, দিয়ে এখানে ডিটেক্ট ওসিআর, মানে আমি যে ফর্ম সিরিয়াল নাম্বার দিয়েছি ফর্ম ফিল আপের শুরুতে, আর এই সিরিয়াল নাম্বার ম্যাচ করছে কিনা ওরা সার্চ করে দেখবে, এবং উপরে দেখা যাবে যে ম্যাচ সাকসেসফুলি ফর্ম সিরিয়াল নাম্বার অ্যান্ড আপলোডেড সিরিয়াল সাকসেসফুলি, এরকম একটা শো করবে। যদি না করে সেক্ষেত্রে কিন্তু লাল দেখাবে। লাল দেখালে আপনারা আবার সরিয়ে টরিয়ে অ্যাডজাস্ট করে আবার বসাবেন। আবারও ক্রপ করে ডিটেক্ট করবেন। ডিটেক্ট করলে দেখবেন অবশ্যই ফর্মটা এখানে সিরিয়াল নাম্বারটা ম্যাচ করে যাবে। আর ম্যাচ করার পর একদম তলায় দেখুন উপরে দেখা যাচ্ছে ম্যাচ সাকসেসফুলি, তাহলে একদম তলার দিকে স্ক্রল করে ডাউন করলে দেখা যাবে সাবমিট অপশান আছে, এখানটায় সাবমিট করে দেবো আমি। তাহলে আমার ফর্ম ফিল আপ, আর সাবমিট করলে এখানে দেখা যাবে যে এই ফর্ম আপলোডেড সাকসেসফুলি, তার কন্যাশ্রী অ্যাপ্লিকেশান আইডি এবং সবগুলো এখানে গ্রিন টিক শো করবে যে ফর্ম আমার আপলোড হয়ে গেছে। এরপরে আমি কীভাবে ফরওয়ার্ড করব সেটাও দেখিয়ে দিচ্ছি। ফর্মটা আপলোড করার পরে ব্লক লেভেল অথবা মিউনিসিপ্যালিটি লেভেলে ফরওয়ার্ড করতে হয়। এক্ষেত্রে আপনারা দেখবেন বাঁদিকে ভিউ অ্যাপ্লিকেশান ডিটেলস, সেখান থেকে আপনারা এখানে ফ্রেশ বলে যে অপশানটা আছে, ফ্রেশ অল আছে, ফ্রেশ আছে, রেনুয়াল, ফ্রেশটা সিলেক্ট করবেন। এরপরে দেখতে পাবেন যে এখানে 2024-25 সিলেক্ট করতে হবে, এর নিচে K1 অ্যানুয়াল অ্যাপ্লিকেশন সিলেক্ট করে শো করবেন। শো করলে এখানে আপনার কোন ফর্মটা বা কোন ফর্মগুলো আপনি ফিল আপ করেছেন সেগুলো তলায় পরপর লিস্ট দেখা যাবে, এবং লিস্ট দেখানোর পরে এখানে দেখবেন লাস্ট যে ঘরটা আছে অ্যাকশন পেন্ডিং, একদম ডান দিকে দেখুন একটা বাটন আছে একটু অ্যারো টাইপের, ওইটা ক্লিক করলেই কিন্তু আমাদের এখানে সেটা ফরওয়ার্ড হবে। এবং ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে অলরেডি ফরওয়ার্ডেড টু ব্লক অর মিউনিসিপ্যালিটি। এইভাবে যতগুলো ফর্ম আপনারা স্কুল ইনস্টিটিউশন লেভেলে ফিল আপ করবেন প্রত্যেকটা ব্লক অর মিউনিসিপ্যালিটি লেভেলে অবশ্যই ফরওয়ার্ড করে দেবেন, না হলে সেটি কিন্তু ইনস্টিটিউশন লেভেলে পেন্ডিং শো করবে, সেটি কারা দেখতে পাবে? ব্লক অথবা মিউনিসিপ্যালিটি এবং ডিস্ট্রিক্ট।